মহার্ঘ ভাতা সর্বশেষ আপডেট তথ্য, অর্থাৎ যে স্থায়ী বিশেষ প্রণোদনা যেটি দেওয়া হচ্ছে, অর্থাৎ বিশেষ সুবিধা যেটি দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে। এই যে বিশেষ সুবিধা নাকি মহার্ঘ ভাতা, আপনারা চেয়েছিলেন মহার্ঘ ভাতা, সরকার দিয়েছে বিশেষ সুবিধা এবং তার প্রজ্ঞাপনও অলরেডি দেওয়া হয়েছে এবং এটি 1 জুলাই 2025 থেকে কার্যকর করা হচ্ছে। এবং এই বিশেষ সুবিধায় কার কত টাকা বেতন বাড়ছে এ বিষয়ে অলরেডি ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে। অবশ্যই প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখে আসবেন, ঠিক আছে। এবং আজকের এই ভিডিওতে আমরা আপনাদের প্রতি বছর 5%, 10% নাকি 15% হারে বেতন বাড়ছে, স্থায়ী বেতন কমিশন গঠন এবং নবম পে স্কেলের সর্বশেষ তথ্য নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটি 11 থেকে 20তম গ্রেড, অর্থাৎ সরকারি চাকরিজীবী বা কর্মচারী বৃন্দ আপনারা যারা রয়েছেন প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তার আগে আপনাদের কাছে ছোট করে একটি রিকোয়েস্ট করছি, যারা চ্যানেলের নতুন দর্শক আছেন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্রথমেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন গুরুত্বপূর্ণ সকল আপডেট তথ্য রয়েছে। আমরা পর্যায়ক্রমে সেটি আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। সর্বোচ্চ এবং সর্বনিম্ন যত টাকা বেতন বাড়লো সরকারি চাকরিজীবীদের, এবং এখানে স্থায়ী যে বেতন কমিশন গঠন এবং প্রতি বছর কত টাকা আপনাদের বেতন বাড়ছে সে বিস্তারিত সকল তথ্য আজকের এই ভিডিওতে আমরা আপনাদের মাঝে উপস্থাপন করব। চলুন, এখানে শীর্ষস্থানীয় বা টপ নিউজ যেগুলো রয়েছে দেখতে পাচ্ছেন। সরকারি চাকরিজীবীদের প্রতি বছর মূল বেতন বৃদ্ধির সুপারিশ বাস্তবায়ন করতে যাচ্ছে সরকার। 15 বছর চাকরি করলে স্বেচ্ছায় অবসর, 1 মিনিট আগেও দপ্তর ছাড়তে পারবেন না সরকারি চাকরিজীবীরা, ছাড়লে যাবে বেতন কাটা। চলুন, এখানে সর্বশেষ প্রকাশিত আপডেট নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটি সকলের জন্য গুরুত্বপূর্ণ, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। সরকারি চাকরিজীবীদের প্রতি বছর মূল বেতন বৃদ্ধির সুপারিশ বাস্তবায়ন করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। দেখতে পাচ্ছেন দেশের মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় দেখতে পাচ্ছেন। এখানে বাংলাদেশ ব্যাংকের দেওয়া ইন্ডেক্স বিশ্লেষণ করে এখানে দেখতে পাচ্ছেন মূল বেতন প্রতি বছর বৃদ্ধি করা, এবং তবে তা 5% বেশি বেতন বৃদ্ধি করা হচ্ছে না। তো এখানে দেখতে পাচ্ছেন গুরুত্বপূর্ণ যে সকল আপডেট রয়েছে আমরা একে একে সেটি আপনাদের মাঝে উপস্থাপন করব। দেখতে পাচ্ছেন এ উদ্দেশ্যে একটি স্থায়ী বেতন কমিশন গঠন করা সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। জনপ্রশাসন সংস্কার অন্তর্বর্তী সরকারের গঠিত ডক্টর আব্দুল মুহিত চৌধুরীর এমন সুপারিশ বাস্তবায়ন করতে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে জনপ্রশাসন সংস্কারের কমিশনের দেওয়া সুপারিশ অনুযায়ী কিন্তু স্থায়ী বেতন কমিশন গঠন করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, এবং সেটি প্রতি বছর 5% হারে বেতন বৃদ্ধি পাবে। তো এই ছিল মূলত আপডেট তথ্য। পরবর্তীতে যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট পেতে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং মহার্ঘ ভাতার কোনো আপডেট নেই, মহার্ঘ ভাতা শেষ হয়ে গিয়েছে, অর্থাৎ মহার্ঘ ভাতার পরিবর্তে বিশেষ প্রণোদনা যেটি আপনারা পাচ্ছেন 11 থেকে 20তম গ্রেড সীমিত আকারে বেতন বৃদ্ধি, এটি রয়েছে চূড়ান্ত আপডেট। তো যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন।